এ যেন সামনে সামনে লড়াই, নিশ্চিত জয়ের মুখ থেকে অবিশ্বাস্যটাই। গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে গিয়ে থামল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ টি-20-তে নাটকীয় হার দিয়ে আসর শুরু করলো বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বৃহস্পতিবার আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার হকসের কাছে সুপার ওভারে হেরেছে সোহানের রংপুর। রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচটি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 132 রানে অল আউট হয় হ্যাম্পশায়ার। দলটির হয়ে সর্বোচ্চ রান এসেছে পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদের ব্যাট থেকে। 41 বলে 3-4 ও 2 ছক্কায় 56 রান করেন তিনি। এছাড়া আলী ওর 28 ও টম পোস্টের ব্যাট থেকে আসে 12 রান। রংপুরের সকল বোলারই দারুণ বোলিং করেছেন, তবে ইংলিশ পেসার জ্যাক প্যাচেল ছিলেন অসাধারণ। 4 ওভারে 23 রানের খরচায় নিয়েছেন 5 উইকেট, আর হরমিত সিং নিয়েছেন 2 উইকেট। 133 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে রংপুর। সৌম্য ও টেইলরের ওপেনিং জুটি থেকে আসে 46 রান, তবে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে যান বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 132 রানে থাকে রংপুরের ইনিংস। রংপুরের হয়ে সৌম্য 27, নুরুল হোসেন 24, খুশলিদ 25 ও স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে 20 রান। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে 1 উইকেট হারিয়ে 12 রান করে রংপুর। জবাবে 1 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার। রংপুরের পরের ম্যাচ আগামী 1 ডিসেম্বর অস্ট্রেলিয়া ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে। এদিকে গ্লোবাল সুপার লিগে উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ম্যাচটিতে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নিয়েছে গায়ানা। বুধবার ভোরে মাঠে নামা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্স আগে থেকেই ব্যাট করে গায়ানার বোলারদের তোপে গড়েন 125 রান করতে সক্ষম হয় লাহোর। দলের হয়ে সর্বোচ্চ 48 রান করেন টম অ্যাভেল। জবাবে গায়ানা 6 উইকেটে ও 13 বল হাতে রেখে জয় তুলে নিয়েছে এবং মাঠ ছেড়েছে। লাহোরের দেয়ার টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি গায়ানার। দলীয় 3 রানে তারা প্রথম উইকেট হারায়। এরপর নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মঈন আলী ও অধিনায়ক শাই হোপ, কিন্তু দলীয় 35 রানে মঈন 19 বলে 17 রান করে বিদায় নিলেও দ্বিতীয় ধাক্কা খায় গায়ানা। শাই হোপ তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকে। দলীয় 76 রানে হেটমায়ারকে তুলে নেন আসিফ আফ্রিদি। এরপর রোজকেও দলীয় 96 রানে তুলে নেন আসিফ। এক পর্যায়ে ধারণা করা হয় ম্যাচটিতে নাটকীয় দেখা দিতে পারে, কিন্তু অধিনায়ক শাই হোপ ও কেমো পল আর কোনো উইকেট ফেলতে পারেনি। আর কোনো উইকেট ফেলতে না দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। শাই হোপ 43 বলে 2 ছক্কা ও সমান 4-এ 45 করে অপরাজিত থাকেন। পল অপরাজিত থাকেন 13 বলে 27 রান করে। লাহোরের হয়ে আসিফ আফ্রিদি ও সালমান মির্জা 2টি করে উইকেট লাভ করেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।